সাহাবীর নামটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে কতজন নবীর নাম লিপিবদ্ধ আছে? 25 জন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা উপহার, ঠিক আছে? আল্লাহ তাআলা তো তোমাকে অনেক বড় উপহার দিবে। মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম সঠিক উত্তর হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইসলামিক দক্ষতা যাচাই করার জন্য আমি ইসলামী বিষয়ে ছোট ছোট প্রশ্ন করব, আর এই প্রশ্নের উত্তরের জন্য ছোট্ট একটা আমি উপহারও দিব। যে সঠিক উত্তর দিতে পারবা তার প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য একটা ছোট্ট আমার পক্ষ থেকে গিফট থাকবে। তোমরা কি প্রস্তুত আছো? আমি কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন করব, তোমরা যারা উত্তরটা পারবা সে হাত তুলবে, ঠিক আছে? যে আগে হাত তুলবে আমি তাকে প্রশ্নটা করব। আজকে মোট 5টা প্রশ্ন করব। এবার আমরা প্রতিদিনই প্রশ্ন কুইজ খেলবো, ঠিক আছে? ওকে, আমার ফার্স্ট প্রশ্ন, আমরা জানি আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 থেকে 2,24,000 পয়গম্বর মানে নবী রাসূল পৃথিবীতে পাঠাইছে, যেটা আমরা শুনি বা জানি। এখন আমাদের পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা কয়জন নবীর নাম লিখেছে? কে জানে উত্তরটা? আমাদের পবিত্র ধর্মগ্রন্থে কতজন নবীর নাম লিপিবদ্ধ আছে? তুহিন হাত তুলছে। ওকে, আমরা তুহিনের কাছে প্রশ্নটার উত্তর জানবো। দাঁড়াও, ধরো মাইক্রোফোন। পবিত্র কোরআন শরীফে বলতো আল্লাহ তাআলা মোট কতজন নবীর নাম উল্লেখ করেছে? 25 জন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা হাতের তালি হয়ে যা। আল্লাহ তাআলা এই 2,24,000 টাকা নবী রাসূল থেকে মাত্র 25 জন নবীর রাসূলের নাম আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করছে। মাত্র তুহিনে পারলো। তোমাকে আমার পক্ষ থেকে এই একটা উপহার, ঠিক আছে? দাও মাইক্রোফোনটা। 2 নম্বর প্রশ্ন, রেডি থাকো তোমরা। আমরা জানি আমাদের নবী রাসূলের সাথে অসংখ্য সাহাবী ছিল, তাই না? এর ভিতরে 4 জন সাহাবীকে বলা হয় প্রধান সাহাবী। বলবা আমাদের নবীর 1 নম্বর সাহাবীর নামটা কি? কে জানো? 4 জন সাহাবীর ভিতরে প্রথম সাহাবীর নামটা কি? 4 জন সাহাবী আছে আমাদের, এই 4 জন সাহাবীর ভিতরে প্রথম সাহাবীর নামটা কি? যেটাকে খলিফা বলা হয় আর কি। 4 জন প্রধান খলিফা বলি না আমরা? ওকে, আমরা সানিকে পাইলাম। সানি সাহস করে বলছে যে জানে, ঠিক আছে? মাইক্রোফোন দেখি, বলো তো প্রথম সাহাবীর নাম বা প্রথম খলিফার নাম কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার উত্তরটা ভুল হয়েছে, এটা আমরা নিতে পারলাম না, সমস্যা নাই। আর কেউ বলতে পারবা? দেখো জানো কিনা। আর তো ওকে, দাঁড়াও দেখি ময়না কি অ্যানসার দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ধন্যবাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলো আমাদের ইসলামের প্রথম খলিফা। থ্যাংক ইউ ভেরি মাচ। ময়নাকে আমি ছোট্ট একটা উপহার দিলাম সঠিক উত্তর দেওয়ার জন্য। ওকে, 2টা কোশ্চেন শেষ হয়ে গেল। 3 নম্বর প্রশ্নের জন্য তোমরা প্রস্তুত থাকো। আমাদের তো আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠাইছে। এর ভিতরে একজন নবী ছিল যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতো। যারা উত্তর দিছো তারা বাদ থাকবে, ময়না আজকে দিতে পারবা না, বাকি জনতে নিব। তাহলে 3 জনের ভিতরে সাইলি প্রথম হাত তুলছিল, তুমি বলো। হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। উত্তরটা এটা রং হয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতো না। 2 নম্বর তুমি বলো। হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম সঠিক উত্তর হয়েছে। এটা হাতের তালি দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম। যদিও ইসলামিক কার্যক্রমের জন্য হাতের তালি দেওয়া ঠিক না, তারপর উৎসাহের জন্য আমরা দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আমাদের নবী, আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে যা কথা বলতো, ঠিক আছে? এইটা তোমার প্রশ্নের ছোট্ট একটা উপহার। 3টা প্রশ্ন চলে গেল। আজকের জন্য বাকি রইল আরো 2টা প্রশ্ন। যারা যারা 3 জন দিছো তারা কিন্তু আজকে স্কিপ থাকবে, আজকের আমাদের পালা শেষ।
বাকিরা প্রশ্ন উত্তর দিবা, ঠিক আছে? নাম্বার 4 নম্বর প্রশ্ন হইল, আমাদের নবী রাসূল নবী কত বছর বয়সে নবী হয়েছিল? মানে কত বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে ঘোষণা দিয়েছিল? তুমি দাঁড়াও না, মাইক্রোফোনটা নাও, বলো দেখি আমাদের নবীকে আল্লাহ তাআলা কত বছর বয়সে নবী হিসেবে ঘোষণা দিয়েছিল? 40 বছর। 40 বছর বয়সে নবী হিসেবে ঘোষণা দিয়েছিল। অর্থটা সঠিক হয়েছে। 40 বছর পর তিনি ইসলামের দাওয়াতটা দিয়েছিল। হ্যাঁ, তোমার জন্য এই ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। আর 4টা প্রশ্নের উত্তর আমরা আজকে পেয়ে গেলাম। আজকের লাস্ট প্রশ্ন, আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে। এখন বলো নামাজের ভিতরে মোট ওয়াজিব আছে কয়টা? কে জানে প্রশ্নের উত্তরটা? নামাজের ভিতর ওয়াজিব আছে কয়টা? সানি, এবার 3 নম্বর সাইনের পর আশা করি উত্তরটা সঠিক হবে। নামাজের ওয়াজিব 14টি। নামাজের ওয়াজিব 14টি, সঠিক উত্তর হয়েছে। একটা থ্যাংক ইউ ভেরি মাচ। নামাজের ভিতর ওয়াজিব আছে কয়টা? 14টা নামাজের ওয়াজিব আছে। তাহলে সানির এই প্রশ্ন সঠিক উত্তরের জন্য এই উপহারটা দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন কেন? তার ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। গতকাল যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তারা দাঁড়াও। গতকাল না, সরি, গত 2 দিন যারা 5 ওয়াক্ত পড়ছে তারা আজকে পুরস্কৃত হবা। তাদেরকে আমার পক্ষ থেকে 50 টাকা করে উপহার দেব আমি। এই 2 দিন যারা নামাজ পড়ছো, 1 2 3 4 5, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমাকে ছোট্ট একটা উপহার। আমি জাস্ট তোমাদের একটু উৎসাহ প্রদান করার জন্য ছোট্ট একটা উপহার দিলাম। ফাতিহা 1 2 3 4 5, মৌসুমী, 1 2 3 4 5। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করি পরবর্তী ক্লাস থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং পুরস্কার নেব, ঠিক আছে? এবং আমরা যে কুইজ খেলবো, কুইজের উত্তরগুলো যাতে আমরা সবাই পারি, ঠিক আছে? সকলকে আজকের মতো ধন্যবাদ।